আজকে পুতুলের জন্য চিকেন কষা রান্না হবে। তাই চিকেন রান্না করার জন্য চিকেন, রান্নার সব বাসনপত্র, তেল, মশলা, সবজি সবই নিয়ে আসা হলো। মাটির উনুনের জালে চিকেন কষা রান্না হবে। আজকে দেখো পিয়া দিদি পুতুলের জন্য চিকেন কষা রান্না করছে। আজকে দেখো আমরা সবাই পুতুলের জন্য মাংস কষা রান্না করছি। রান্নাবাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর আমার সাথে আমার সব সঙ্গীরাও এসেছে। সবাই মিলে লেগে পড়লাম রান্নার সব জিনিসপত্র ঠিকঠাক করার কাজে। রান্না করার জন্য যে সমস্ত সবজি আর মশলাগুলো লাগবে সবই নিয়ে আসা হয়েছে। রান্না করার আগে প্রথমে অনুশ্রী মাংস কেটে নিচ্ছে। মাংসগুলো পুতুলের জন্য রান্না করব বলে মাংসর সাইজ একটু ছোট ছোটই করেছে। তো দেখো মাংসগুলো কাটা হয়ে গেল। এখন সবজিও বানিয়ে নিবে। প্রথমেই অনুশ্রী টমেটো কেটে নিচ্ছে। এভাবে টমেটো কাটাও হয়ে গেল। এবার ওই কেটে নিবে পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এবার লঙ্কাও চিড়ে কেটে দেওয়া হলো। মাংস রান্নাতে যে সবজি লাগে সবই একে একে কেটে নেওয়া হবে। এবার রসুন ছিলে নেওয়া হচ্ছে। রসুন ছিলে টুকরো করে কাটা হলো। দিদি গোটা বাছা তো হয়েই গেল, এখন কড়াইটা চাপিয়ে দে। হ্যাঁ রে, নে এবার উনুনটা জ্বালিয়ে দে। কোটা বাছা সব রেডি হয়ে যাওয়ার পরে মাটির উনুনের মধ্যে রাখা মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার কড়াইয়ে ফোড়ন দিতে হবে। তো দেখো কড়াইয়ে জিরে, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দেওয়া হলো। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকেও কড়াইয়ে ছেড়ে দিলাম। এবার রসুনও দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কড়াইয়ে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এভাবেই সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিব জিরার গুঁড়া। পরিমাণ মতো জিরার গুঁড়া কড়াইয়ে ছিটিয়ে দিলাম। এবার লবঙ্গ আর এলাচও কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণেই দিয়েছি। সব মশলা তো দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের মশলাটা খেতে টেস্ট হলে মাংস কষাটাও সুন্দর হবে। আমরা যেহেতু প্রথমবার মাংস কষা রান্না করছি, তাই মনে হচ্ছে মাংসটা কেমন রান্না হবে। তো যাই হোক, কেটে রাখা ছোট ছোট মাংসের টুকরোগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম। মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। সেন্টটা কিন্তু ভালোই বের হয়েছে রে। আমাদের পুতুলগুলো চিকেন কষা রান্না দেখে খুবই খুশি হয়ে পড়েছে। মাংসটা কেমন ভাবে ফুটছে দেখো। আজকের মাংসটা কিন্তু ফাটাফাটি হবে রে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। সবাই মাংসের কালার আর সেন্ট দেখে বলছে মাংসটা মনে হয় ভালোই খেতে হবে। কষানো তো হয়ে গেল, এখন জল দিয়ে দিই। ভালো করে মাংস কষানো হয়ে গেলে এবার কড়াইয়ে আমি জল ঢেলে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে একটা পাত্র উপরে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এবার ঢাকনাটাকে নামিয়ে নিব। দেখো মাংসের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাংসটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, মনে হয় ভালোই খেতে হবে। আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। চিকেন কষার ওপরে কিছু ধনেপাতা টুকরো করে ছিটিয়ে দিলাম। তো এভাবেই আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইটা নামিয়ে নিব। ভালো করে প্লেটিং করার জন্য মাটির একটা সরার মধ্যে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি।
এর আগেও আমরা সবাই মিলে পুতুলের জন্য রান্নাবাড়ি করেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো দেখো চিকেন কষার প্লেটিং হয়ে গেল। এই দেখ দেখ আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি খেতে দে। আমাকে দে আগে, আমাকে দে। খুব টেস্টি হয়েছে। আমাকেও একটু দে। বাহ, দারুণ তো হয়েছে খেতে। তোরা সবাই মিলে চিকেন কষা খুব সুন্দর রান্না করেছিস। দারুণ লাগলো চিকেন কষা, খুব সুন্দর। পুতুলদের তো খাওয়া হয়ে গেল, এবার আমরাও এখানে চিকেন কষা টেস্ট করি আর ভিডিওটা এখানেই শেষ করছি।